প্রলাপস লাম্বার যদি একটা কথা বলে, বা হচ্ছে যে আপনার এই অ্যান্টেরো স্পাইনাল ইনফার্ক্ট, এগুলা যদি বলে, এর ক্ষেত্রে হচ্ছে যে এটা সাডেন অনসেট এরকম ফিচার নিয়ে আসবে। প্রলাপস লাম্বার, অ্যান্টেরো স্পাইনাল আর্টারি ইনফার্ক্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর আরো একটা জিনিস আপনাদেরকে বলি, যখন অঙ্কোলজি চ্যাপ্টারে যাবেন দেখবেন যে হচ্ছে যে একটা কমপ্লিকেশন অঙ্কোলজিতে স্পাইনাল কর্ড কম্প্রেশন, ঠিক আছে। তখন কোনাস মেডুলারিস পর্ডা ইকুইনা এই ধরনের ফিচার নিয়ে পেশেন্ট হচ্ছে যে আপনাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসবে। ওকে, নেক্সটে চলে যাই। Enterospinal artery তো বা dissociative anesthesia না? অ্যানেস্থেসিয়া পাওয়ার পরে আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডর্সাল কলামটা হচ্ছে আপনার স্পেয়ার থাকে, ডর্সাল কলামকে এফেক্ট করবে না। আচ্ছা, হোয়াট উড বি দ্য এক্সপেক্টেড ফাইন্ডিং অন নার্ভ কন্ডাকশন স্টাডি? পেশেন্ট 46 বছর, ফিমেল, টাইপ 1 ডায়াবেটিস ছিল। ক্লিনিকে আসছে পেইন, পিনস এন্ড নিডল সেন্সেশন, সাথে লস অফ সেন্সেশন ইন হার ফিট। ডায়াবেটিস পুয়ারলি কন্ট্রোল, এইচবিওয়ানসি অনেক বেশি, বোলাস ইনসুলিন পাচ্ছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে। আমরা এনসিএস করে কি পাবো? সোজা কথায়, এনসিএস করে আমরা কি পাবো? ঠিক আছে, এনসিএস করে কি আমরা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি পাবো পেরিফেরাল নার্ভ টেস্টিং এ, নাকি অ্যামপ্লিটিউড দেখবো বাড়ছে না কমছে, নাকি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি দেখবো, নাকি মোটরটা দেখবো? কোনটা দেখবো? সেন্সরি দেখবেন না মোটর দেখবেন? সেন্সর। সেন্সরি দেখবেন, ভেরি গুড। তাহলে কোনটা হবে? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। কোন অ্যামপ্লিটিউড কি বাড়বে না কমবে? কমবে, যেহেতু পেরিফেরাল নিউরোপ্যাথি কমবে। পেরিফেরাল নিউরোপ্যাথি, ভেরি গুড। পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে এটা হচ্ছে কমবে, ঠিক আছে। আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে যদি আপনাকে প্রিডমিনেন্টলি সেন্সরির কথা বলে, তখন এই ডায়াবেটিস, ইউরেমিয়া, লেপ্রোসি, অ্যালকোহল, এগুলো চলে আসবে। যখন আপনাকে যদি বলা হয় প্রিডমিনেন্টলি মোটর পেরিফেরাল নিউরোপ্যাথি, তখন চলে আসবে হচ্ছে এই জিপিএস, তারপর হচ্ছে লেড পয়জনিং, চারকোট মেরি, তারপর হচ্ছে সিআইডিপি, এগুলো। তো এখানে হচ্ছে যে আমরা অ্যামপ্লিটিউডটা দেখবো ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে, যেটা হচ্ছে এখানে কমে যাবে রেসপন্সে। ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি সেন্সরিটা প্রিডমিনেন্টলি কমবে, এক্সোনাল নিউরোপ্যাথির উপর ডিপেন্ড করবে, রিডিউস থাকবে এটা। ওকে, আচ্ছা। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস? 36 বছরের মেল পেশেন্ট, ওয়ান ডে হিস্ট্রি অফ লেফট সাইডেড নেক পেইন, রাইট সাইডেড সেন্সরি মোটর ডিস্টারবেন্স। Shortly after the neck pain had begun, he had noted that his left eyelid was drooping and he had developed weakness and altered sensation in the right arm and leg. He had recently visited a chiropractor for neck pain after a road traffic accident. Left horner syndrome আছে, weakness and sensory disturbance আছে right hand side with extensor right plantar. Suspected diagnosis কি? ক্যারোটিড আর্টারি ডিসেকশন। ক্যারোটিড আর্টারি ডিসেকশন। কেন বললেন ক্যারোটিড আর্টারি ডিসেকশন? ভাই ওখানে ট্রমার হিস্ট্রি থাকে, তো ওই যে কাইরোপ্রোটেক্টরের কাছে গেছে, সো এখানে মানে এটা একটা। এটা। তারপরে তারপর উম এই যে ভাই হর্নার্স। হর্নার্স, হর্নার্সের কিন্তু একটা পয়েন্ট আছে, বলতে পারবেন কখন কি হয়? যদি হর্নার্স এর ক্ষেত্রে যদি আপনার হেড, তারপর হচ্ছে আর্ম, তারপর হচ্ছে ট্রাঙ্ক, এইসব জায়গায় এফেক্টেড থাকে, তাহলে এটা সেন্ট্রাল লেশন। এটা কারণ হচ্ছে স্ট্রোক সিরিঙ্গোমাইলিয়া। যদি পেশেন্টের শুধু ফেসের কথা বলেন, তাহলে প্রি গ্যাংগ্লিওনিক লেশন। এটা হচ্ছে আপনার প্যানকোস টিউমার, যেটা হচ্ছে আপনি লাং ক্যান্সারে পাবেন, সার্ভাইকেল রিবের ক্ষেত্রে পাবেন। পোস্ট গ্যাংগ্লিওনিকের ক্ষেত্রে এটা ক্যারোটিড আর্টারিকে এফেক্ট করে, পোস্ট গ্যাংলিয়নিকের ক্ষেত্রে। এবং এটা এখানে হচ্ছে যে এই অ্যানহাইড্রোসিসটা, অ্যানহাইড্রোসিস যেটা হর্নার সিনড্রোমের একটা ফিচার, সেটা হচ্ছে যে অ্যাবসেন্স থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যানহাইড্রোসিস এর কথা বলছে। হ্যাঁ,
অ্যানহাইড্রোসিসের কথা কোথাও বলছে? না, যেহেতু কোনো বলে না। অ্যানহাইড্রোসিসের কথা বলে নাই, যদি অ্যানহাইড্রোসিসের কথা বলতো তখন আপনার সেন্ট্রাল প্রি গ্যাংলিয়নিক লেশনে চলে যেত। সেন্ট্রালে গেলে স্ট্রোক, সিরিঙ্গোমাইলিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস এগুলো থাকতো। প্রি গ্যাংলিয়নিকের ক্ষেত্রে অ্যানহাইড্রোসিস যদি ফেসের কথা বলো তাহলে প্যানকোস টিউমার, তারপর হচ্ছে থাইরয়েডেক্টমি অথবা হচ্ছে ট্রমা। যেহেতু এখানে কোনো অ্যানহাইড্রোসিস নাই বাট হর্নার সিনড্রোমের ফিচারের কথা বলছে, তখন আসবে ক্যারোটিড আর্টারি ডাইসেকশন। জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে। আপনারা সবাই লাস্ট সেশনটাতে ছিলেন, ফার্স্ট টেস্টে? জি ভাই। মিডিয়ান নার্ভের এক জায়গায় মানে লেশন হলে এক এক ধরনের ফিচার থাকে, এটা নিয়ে বলছিলাম, মনে আছে? মিডিয়ান নার্ভের ক্ষেত্রে মিডিয়ান নার্ভের লেশন আপনার এলবো জয়েন্টে হলে কি হবে, তারপর হচ্ছে যে আপনার রিস্টে হলে কি হবে, কার্পাল টানেল সিনড্রোম করতে পারে টানেলে যদি সমস্যা হয়। এরকম পার্থক্য আকারে তিনটা আমরা ভাগ করছিলাম। তেমন হর্নার সিনড্রোমের ক্ষেত্রে অ্যানহাইড্রোসিস আছে নাকি নাই তার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করে এখানে বললাম। যেহেতু অ্যানহাইড্রোসিস নাই, ক্যারোটিড আর্টারি ডাইসেকশনের ক্ষেত্রে যাচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আপু যেটা বললো সেটা হচ্ছে যে আপনার ট্রমার হিস্ট্রি, ক্রায়োথেরাপি দিতে গেছে, দুইটা জিনিস, আর নেকে পেইন আছে। ওকে, দেখেন, ক্যারোটিড আর্টারি ডাইসেকশন হচ্ছে, হেমিস্ফেরিক ইসকেমিয়া হয়েছে, রাইট সাইডে সাইন পাওয়া গেছে। এই যে ক্রায়োথেরাপি আর হচ্ছে নেক ট্রমা, এই দুইটা হচ্ছে ফার্স্টে আপনাদের মাথায় কি করবে। ওকে, নেক্সট। এটা আপনারা বলেন, টেম্পোরাল লোবেক্টমি করা হয়েছে ইউনিল্যাটারাল, কি হবে? পোস্ট সুপিরিয়র অপারেটিভলি যদি সুপিরিয়র হার্নিয়া হুমিনিমাস কোয়াড্রেন্টালিয়া। পি আই টি এস, টেম্পোরাল যাবে তার মানে সুপিরিয়র যাবে। ঠিক আছে, এই একটা পয়েন্ট দিয়ে কাজ শেষ। আচ্ছা, নেক্সট আসি আমরা। 86-year-old man presents with difficulty walking and foot drop. There is weakness of dorsiflexion, eversion of the right foot. ঠিক আছে, sensory loss over the dorsum of the foot. What is the most likely diagnosis? কমন পেরিনিয়াল নার্ভ লেশন। কমন পেরিনিয়াল নার্ভ লেশন। কেমনে পারলেন, বাহ ভালো। লাস্ট দিনই আসছিল ডরসিফিকেশন। আচ্ছা, কমন পেরিনিয়াল নার্ভ লেশন, L5 থেকে আপনি এটাকে বাদ দিবেন কেন, এটা বলেন। এটা তো পারবেন ইনভার্সন আমি জানি। ছিল না, ইনভার্সন হ্যাঁ, সরি, ইনভার্সন থাকবে L5 এখানে তো নাই। এখানে নাই, ইনভার্সন ইনভার্সন লস থাকবে। টেকনিক হবে। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, যারা লাস্ট ইয়ার করেন নাই, দেখেন, কমন পেরিনিয়াল নার্ভের ক্ষেত্রে যেটা L4 L S1 নার্ভ রুট থেকে তারা আসে। ঠিক আছে, সুপারফিশিয়াল ডিপ দুই ধরনের তার ফিচার থাকবে। ইনভার্সন অফ দ্য ফুট রিজার্ভ থাকবে, ইনভার্সন অফ দ্য ফুট রিজার্ভ থাকবে। ডরসাম অফ দ্য ফুটে হচ্ছে সেন্সেশন দুই জায়গায় ক্যারি করে, L5 বলেন অথবা কমন পেরিনিয়াল নার্ভ বলেন, মোস্টলি আপনার প্রেজেন্ট করবে হচ্ছে কোনটা, কমন পেরিনিয়াল নাকি L5? কমন পেরিনিয়াল নার্ভ। ঠিক আছে, সো এই আজকে 25% সলভ করলেন। ঠিক আছে, কতক্ষণ লাগছে? 9টায় শুরু করছেন, এখন 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। কোনো লাভ হয়েছে আপনাদের আজকে? জি জি ভাই। ভাই। ওকে, টপিক যেগুলা পড়াইছি সেগুলো একটু কষ্ট করে দেখে নিবেন। এই যে দেখে নিবেন কষ্ট করে, এটাই হচ্ছে আপনাদের রিভিশন। ঠিক আছে, যারা পরীক্ষা দিবেন, যারা পরীক্ষা দিবেন এমআরসি পরীক্ষা দিবেন, সবার আগে মাথায় রাখবেন হচ্ছে 1,15,000 টাকা। ঠিক আছে,
1,15,000 টাকা অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা বাংলাদেশের ডক্টরদের জন্য। বাইরের ডক্টরদের জন্য কি অবস্থা আমি জানি না, বাংলাদেশের ডক্টরদের জন্য হচ্ছে যে এটা বিশাল অ্যামাউন্টের টাকা। হয়তো বা অনেকের ওই অবস্থা নাই, কিন্তু আমি বুঝি যে আমার জন্য বিশাল অ্যামাউন্টের টাকা। টাকার চিন্তা হলে পড়াশোনা শুরু করেন, ঠিক আছে? টাকার চিন্তা হলেও ভালো মতো পড়াশোনা শুরু করেন। এফসিপিএস যখন হয়েছিল তখন 10-12 হাজার টাকা এত গায়ে লাগতো না, কিন্তু 1,15,000 টাকা হঠাৎ করে চলে গেলে মন খারাপ হবে না। তো টাকার চিন্তা করে হলেও ভালো মতো পড়া শুরু করেন। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আজকের জন্য আসসালাম।